শ্রমিকদের সংগঠন, তার নেতা হচ্ছে আজিজুল মন্ডল। 12 নম্বর ওয়ার্ডে একটা ধরনের সুন্দর প্রোগ্রাম হলো। রিক্সা চালক বন্ধু, যারা আমাদের প্রিয় বন্ধু, তাদের হাতে এই মানে সুন্দর কম্বল, দেখবেন ভালো কম্বল, দামি কম্বল, তাকে তুলে না। এটা আজিজুলের একটা বড় কাজ আমাকে ট্রেনিংয়ের নেতা হিসেবে তুলে দিলেন। এটাকে তাকে আমি অভিনন্দন জানাই। মমতা মণ্ডল আমাদের কাউন্সিলর, যিনি এটার সঙ্গে উদ্যোক্তার সঙ্গে আছেন, তারক চক্রবর্তী, প্রবীণ নেতা, তাপস চক্রবর্তী, এই ওয়ার্ডের সভাপতি, আমাদের দলীয় আমাদের দাদা হচ্ছে, হ্যাঁ সবাই ছিলেন। ওকে ডেকে আরাতিকা এসেছিল, আমাকে সালাগারি মণ্ডল ডাম্পি এসেছিল, সবাইকে ডেকে বলেছেন আমার যেন সারাদিন ধরে যেহেতু ব্যস্ত সুন্দর প্রোগ্রামে এটাকে শ্রমিকদের কাছে সভাপতি করা যায়। আগামী দিন আরও প্রোগ্রাম ট্রেনিংয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, কাপড় দিয়েছি, আমরা নিজেরা আমাকে যে এমএলএ যা থাকে সব দিয়েছি, জেলা প্রশাসন দিয়েছে, মুখ্যমন্ত্রী নিজে একটা উচ্চ পর্যায়ে তদন্ত করতে বলে দিয়েছে, ফরেন্সিক হয়ে গেছে এবং এটাকে একটা রাজনৈতিক মঞ্চে অমানবিক ব্যাপার হয়ে যাচ্ছে। যে একটা টুইট করেছে মালব্য যে এটা নাকি মানে মুসলিম বাংলাদেশ কলম, এইটা মানুষকে ছোটো করা, বুড়ি পুরনো জায়গা, কেউ ভাড়া খেয়ে থাকতে পারে, বিষয়ে থাকতে পারে, এইভাবে মানুষকে ছোটো করা, বিপর্যয়ের সময় এটাকেও মানুষ ভাবে এটাকে হওয়ার মধ্যে কী থাকতে পারে। ভারতবর্ষের রাজনীতিতে বলতে পারে কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই করছে তালিকা কত বাড়া যাবে, কী হচ্ছে দেখুন বিষয় আমরা ঠিক জবাব দিচ্ছি। আমার দল প্রস্তুত সবসময় আমরা দাঁড়িয়ে, আমাদের এমন ব্যাট আছে যত ঘূর্ণি বল দাও না কেন বাউন্ডারি বাইরে চলে। আমাদের মূল সংগঠন মাদার সংগঠন, এরপরে আমাদের যেমন মহিলা সংগঠন আছে, যুব সংগঠন আছে, আইএনটিটিউসি আছে। আমরা যখন আমাদের একটা দল দায়িত্ব দেয় তখন আমাদের একটা সমাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। এই দল দায়িত্ব দিল, একটা পথ দিল, সেই পথটা নিয়ে উড়ে বেড়াবো, এটা আমাদের দল শেখায়নি। দল পথটা দিয়েছে, সেই পথটা সঠিকভাবে কর্মীদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে ব্যবহার করার জন্য। আমার কোন পদ দিয়েছে? আইএনটিটিউসি সভাপতি, রাজারহাট নিউ টাউন শহরের যখন আমার সভাপতি করেছে, আমার সেই দায়িত্ব পালন করতে হবে। তো সেইগুলো আমরা আস্তে আস্তে শুরু করা ধরেছি। এই সবে আমরা 2 মাস পথটা পেয়েছি। তার মধ্যে আমরা আজকের এখানে শ্রমিকদের এই 150 দেখলেন আমরা কম্বল দিলাম। আস্তে আস্তে আমরা আমাদের শহর অঞ্চলে আমরা অটো, ওটা বলা যাবে না, ওটা ই রিক্সাই বলা হচ্ছে এখন, যেটা টোটো বলে, তাদের রেজিস্ট্রেশন চলছে। দিদি যেভাবে নির্দেশ দিয়েছে সেই মতো, এটাই আর কি, আর কিছু না। আর এটা আমরা সবসময় আটঘরা চিনার পাক আমরা সভা করি। এটা আমরা একটু শহর অঞ্চল, আমরা শহর একটু ঘুরিয়ে নূতনভাবে এই জায়গাটা আজকে করলাম। এটা আজকে শ্রমিকদের আমরা হাতে কম্বল তুলে দিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, আমাদের প্রিয় সাংসদ কাকুলিদি এবং কাকুলি দস্তিদার এবং আমাদের প্রিয় বিধায়ক তাপস্যাজি এবং আমাদের পুরো চেয়ারম্যান শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পির সহযোগিতায়, আরেকটিকা মমতা মণ্ডলের সহযোগিতায়, কর্মী সকলের উদ্যোগে আজকের আমরা এখানে 200 জনের হাতে আমরা এই শীতবস্ত্র তুলে দিই। এটা করতে পেরে আমরা গর্বিত। আমাদের রাজনৈতিক একটা বার্তাও আমরা এখান থেকে দেওয়া হলো। আগামী দিনে আমাদের দল সংঘবদ্ধ, আমরা রাজারহাটে ইউনাইটেড, আমরা এখন শক্তিশালী বিরোধী বলে রাজারহাট নিউ টাউনে আমরা খুঁজে পাচ্ছি। এই এসআইআর খুব সুন্দরভাবে আমাদের ওয়ার্ডে হয়েছে। বিরোধীদের আমরা খুঁজে পাইনি, সিপিএমদের খুঁজে পাইনি, বিজেপিরও খুঁজে পাইনি। যা করেছি আমরা আমাদের দলের নির্দেশ মেনে আমরা সব কাজগুলো করেছি। অতএব আমরা সবসময় আমরা মানুষের পাশে থাকবো। কাল ভূমিতে আগুন লাগলে দেখলেন আমাদের মন্ত্রী সুজিত বসতে শুরু করে, বিধায়ক তাপস্যাজি শুরু করে, প্রবীর পথে শুরু করে, ওখানকার যেসব আমাদের নেতৃত্ব, রবিউল থেকে শুরু করে, আমাদের ভাঙা আফতাবউদ্দিন, তিনিও ওখানে উপস্থিত ছিল। সমস্ত কর্মী ওখানে, আমাদের পার্টির সভাপতি দিলীপ দা থেকে শুরু করে, মহিলা নেত্রী পারভিন সাবরা থেকে শুরু করে সবাই ওখানে গিয়েছিল। আজকেরও অনেক নেতৃত্ব আমাদের ওখানে গিয়েছিল। সবাই মিলে সেইটা আমরা সুষ্ঠুভাবে দলের নির্দেশ মেনে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সব করা হয়েছে। এইভাবে আমরা মানুষের পাশে থাকি, মানুষের সঙ্গে কাজ করি। রাজারহাটে কি আমরা রাজারহাট তো শুধু টাউন বলে শুধু না, টাউন ব্লক দুটো পার্ট। আমরা টাউনও শক্তিশালী হব আস্তে আস্তে,
আর ব্লকও শক্তিশালী হবে। এইভাবে আমরা কাজ করব। আজকের আমরা এখানে দেখুন আমাদের মমতা মণ্ডল উপস্থিত ছিল, আমাদের টাউনের সভাপতি তারক চক্রবর্তী উপস্থিত ছিল, তিনি কিছুক্ষণ আগে চলে গেল। আমাদের দলের সভাপতি তাপস চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের, তিনি প্রথম থেকে উপস্থিত আছে। ইউনুস তরফদার আমাদের পুরনো কর্মী, তিনি এসআইআরের একটা পার্ট নিজে দায়িত্ব নিয়ে কাজ করেছে। এখানে মিরাজ তরফদার কাজ করেছে, তাপয়দা, আমরা সবাই মিলে আমাদের এখানে মহিলা টিম এখানে সব ছিল যারা সবসময় কাজ করে। সরকারে ছিল তখন তারা গরিবের দোয়াই দিয়ে সরকার চালিয়ে গেছে, শ্রমিকের নাম দিয়ে, কৃষকের নাম দিয়ে, কিন্তু তাদের বাস্তবে তাদের কোনো রকম কোনো বন্দ্যোপাধ্যায় আজকে এসে গরিবদের যে কিছু করতে হয় বা গরিবদের যদি কিছু করতে হয়, আজকে অনুষ্ঠানটা সম্পূর্ণ একটা নতুন অনুষ্ঠান। কীরকম অনুষ্ঠান? যারা রিক্সা চালক ভাইরা, যাদেরকে সম্মান মানুষ খুব একটা বেশি দেয় না, সেই সমস্ত রিক্সা চালক ভাইদেরকে আমরা 12 নম্বর ওয়ার্ড থেকে এই প্রচণ্ড শীতের মতন শীত বস্ত্র আমরা তাদের প্রদান করলাম। এবং এই শীত বস্ত্রটা কেন করলাম? কারণ যারা রিক্সাওয়ালা, যারা রিক্সা চালায়, রিক্সাওয়ালা ভাই, রিক্সাওয়ালা বন্ধুরা, তারা সত্যিকারের শ্রমিকের মধ্যে পড়ে, তারা কায়িক পরিশ্রম করে তাদের সংসারে চালায়, সেখানে তাদেরকে সম্মান জানাবার জন্য আজকে এই শীত বস্ত্র প্রদান করার অনুষ্ঠান। এতে আমাদের বিধায়কও ছিলেন এবং আমাদের পৌরমাতাও ছিলেন। আমরা প্রত্যেক মানুষের সময়ে সুখে দুঃখে, তাদের বিপদে আপদে, করোনা ভাইরাসে ছিলাম, আমরা সেই বন্যায় ছিলাম, আমরা ঝড়ে ছিলাম, এবং আমরা এই শীতের মধ্যেও বসতে আছি, পুজোতে আছি, ঈদে আছি। আমরা মানুষকে কিছু দেখে এবং তাদের সঙ্গে আমরা লড়াই করতে গিয়ে মানুষের উপকারের এই অনুষ্ঠানটা আমরা সেখানে করেছি। ঠিক আছে। দিদি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে চলি, মানুষের পাশে থাকি, মানুষের কাছে থাকি, মানুষের সঙ্গে। রাজনীতির জায়গা অনেক আছে, যখন ভোটের দামামা বাজবে তখন রাজনীতির কথা বলবো। এখন আমরা যেটা বলতে চাইছি, মানুষ একটু সুখে দুঃখে আছে, মানুষের হাতে কম্বল তুলে দিয়ে আমরা নিজেরা একটু মানসিক শান্তি পাচ্ছি। দিদি একটা কথাই বলেছে, ভেদাভেদ ভুলে গিয়ে সবার কাছে সবার পাশে থাকতে হবে। এসআইআর চলছে, এসআইআরও আমরা লোকের পাশে ছিলাম, মানুষের পাশে ছিলাম, মানুষ যাতে বুঝতে পেরেছে অসময় আমরা ছিলাম। তাই আজকে রাজনীতির কথা তো রাজনীতির ক্ষেত্রে বলবো, সকলকে ভালো থাকুক, সবাই সুখে থাকুক, এই বলেই আমি আমার বক্তব্য। 6 তারিখে আটঘরা প্রাইমারি স্কুলে বস্ত্রদান করেছিলাম 1000 লোকে। আজকেও অনেক রিক্সা চালক ভাইদেরকে আমরা দিয়ে বস্ত্রদান করা হলো। এটা একটা মানুষকে গরিব মানুষের পাশে থাকার জন্যে এই বার্তা, এবং আরও যাতে ভালোভাবে হয়, এবং আমরা আইএনটিউসির সভাপতি আইজুল হোসেন মণ্ডলের সমর্থনে আরও যাতে বড় করে হয় সেটা আমরা দেখব। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন একসাথে থেকে আমরা কাজ করতে চাই এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে চাই। এর আগে যখন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসটা করেছিল তখন তো আমরা প্রথম থেকেই আছি। এই ওয়ার্ডে আমাদের তাপস চক্রবর্তী, আমি এবং আরও যারা অনেকে আছে ছিল, তখন তৃণমূল কংগ্রেস করতে অনেকে ভয় করতো, কিন্তু এখন জোয়ারে অনেকেই এসেছে। আমরা চাই দল আরও বড় হোক এবং আরও উন্নয়ন করুক। বিরোধীদের সাথে আমাদের একটাই হলো, বিরোধীরা কাজ করব বলে আর আমরা কাজ করে বলি। হ্যাঁ, এই আমাদের পার্থক্য। আমরা কোনো ভেদাভেদ করিনি, এই বলে আমি আমার বক্তব্য